সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজ নতুন করে আরও একটা ক্লাস, যেখানে তোমাদের জানিয়ে দেব তোমাদের যে এমসিকিউ এর সিরিজ চলছে তারই একটা পার্ট তোমাদের সিলেবাসের অন্তর্গত ভূ অভ্যন্তর ভাগ বা পৃথিবীর অভ্যন্তর ভাগ, এই অংশের ওপর গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ। সেগুলো তোমাদের এখন দেখিয়ে দেব, বলে দেব কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য, সেগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। চলো তাহলে আমরা সরাসরি প্রশ্নগুলো এখন দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭০ কিমি। পরের, ভূ অভ্যন্তরে কোন স্তরটি নিফে নামে পরিচিত? কেন্দ্রমণ্ডল। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের ঠিক ওপরের স্তর ম্যান্টল। প্রতি ১০০ মিটার গভীরতা বৃদ্ধিতে তাপমাত্রা বৃদ্ধি পায় ৩ ডিগ্রি সেন্টিগ্রেড। পরেরটা, সর্বপ্রথম যে তরঙ্গ উপকেন্দ্রে এসে পৌঁছায় প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। তোমরা জানো ভূমিকম্পের তরঙ্গ মূলত তিনটে, পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। তো প্রথম উপকেন্দ্রে যে তরঙ্গটা এসে পৌঁছায় সেটা হচ্ছে পি তরঙ্গ, তাই একে বলা হয় প্রাইমারি ওয়েভ বা প্রাথমিক তরঙ্গ। পরেরটা দেখো, ম্যান্টল শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন গিলবার্ট। তোমাদের নতুন সিলেবাসের একেবারে নতুন পরীক্ষা পদ্ধতিতে তোমরা জানো ফার্স্ট সেমিস্টারে তোমাদের শুধুমাত্র এমসিকিউ থাকবে। এমসিকিউ থাকলেও সেখানে কিন্তু বিভিন্ন টাইপস থাকবে, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নিরূপণ করা, বেমানান কোনটা, ক্ষেত্রভিত্তিক সমীক্ষা নির্বাচন বা অ্যাজারশন রিজনিং, এরকম বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু সেখানে থাকবে। তোমাদের যে কি ধরনের মডেল সেটটা হতে পারে সেটা আগেই চ্যানেলে আপলোড আছে, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। যদি এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো, তাহলে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও মডেল সেটটা কেমন হতে পারে। আজ তোমাদের জন্য সেই মডেল আকারে না নিয়ে এসে শুধুমাত্র প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে চলে এসেছি, যাতে খুব অল্প সময়ের মধ্যে তোমরা প্রশ্নগুলো জেনে নিতে পারো। দেখে নাও বাকি প্রশ্নগুলো। মহাদেশগুলি গঠিত হয় শিয়াল দ্বারা। ভূপৃষ্ঠের চারিদিকে ঢেউয়ের মতো ছড়িয়ে যায় পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। এরপরে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝের সীমানা গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই অংশে তোমাদের একটু বলে রাখি যে তোমরা যে বিযুক্তি রেখাগুলো পড়েছো তার মধ্যে একটা যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কনরাড বিযুক্তি রেখা, মোহরভিসিক বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা আর লেহম্যান বিযুক্তি রেখা। এইগুলো কে কার মধ্যে রয়েছে, অর্থাৎ কার কার মধ্যে সীমানা নির্দেশ করেছে সেটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এই 5টা বিযুক্তি রেখার মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, তাই এটা ভালো করে দেখে রাখবে। এর পরের প্রশ্ন দেখো, ভূ অভ্যন্তরের সবচেয়ে দুর্বল স্তর অ্যাসথেনোস্ফিয়ার। তুমি কি এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার? যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে গেলে। তাছাড়া গুরুত্বপূর্ণ ক্লাসের যে ভিডিও সেগুলো যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। দেখে নাও পরের প্রশ্নগুলো। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের স্তর দুটিকে পৃথক করেছে লেহম্যান বিযুক্তি রেখা। শিয়াল ও সীমা পরস্পর থেকে পৃথক থাকে কনরাড বিযুক্তি রেখা দ্বারা। পরের প্রশ্ন, কেন্দ্রমণ্ডলের প্রধান দুটি উপাদান নিকেল ও লোহা। এরপরে দেখো, নিফে সীমা হলো অন্তঃগুরুমণ্ডল। তোমরা এটা নিশ্চয়ই জেনে গেছো যে গুরুমণ্ডলের দুটো উপস্তর রয়েছে, একটা অন্তঃগুরুমণ্ডল, একটা বহিঃগুরুমণ্ডল। অন্তঃগুরুমণ্ডল যেটা সেটা হলো নিফে সীমা আর বহিঃগুরুমণ্ডল হলো ক্রোফে সীমা। এই দুটোর মধ্যেও যে কোনো একটা আসার সম্ভাবনা অনেক বেশি। আর তো মনে রাখবে যেটা অন্ত সেটা অবশ্যই নিফে সীমা। এখন তোমরা যে প্রশ্নগুলো দেখছো, যে প্রশ্নোত্তরগুলো দেখছো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে অধ্যায়ের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং খুব ভালো করে এগুলো দেখে যাবে। আশা করি এখান থেকেই তোমরা এই অধ্যায়ের যে যে অংশের থেকে প্রশ্নগুলো আসবে তোমরা কমন পেয়ে যাবে। বাকি প্রশ্নগুলো দেখতে থাকো। অ্যাসথেনোস্ফিয়ার নামকরণটি করেছিলেন ব্যারেল। সকল ভূস্তরের মধ্যে
মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে পি তরঙ্গ। পরের প্রশ্ন, সর্বাধিক দ্রুত গতি সম্পন্ন এবং সর্বাপেক্ষা ক্ষুদ্র তরঙ্গ পি তরঙ্গ। কেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা বলে রাখি তোমাদের, এটা তোমরা কোথাও কোথাও প্রায় 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এটাও পেতে পারো। তো অপশান যেরকম বুঝবে সেই অনুযায়ী তোমরা অ্যান্সারটা করবে। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন ঘনত্বযুক্ত স্তর ভূত্বক বা শিলামণ্ডল। এরপর পৃথিবীর সবচেয়ে গভীরতম খনি দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনি। এখন তোমরা দেখছো ভূ অভ্যন্তর ভাগ বা পৃথিবীর অভ্যন্তর ভাগ, এই অংশের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এরপর তোমরা কোন অধ্যায় থেকে প্রশ্ন পেতে চাইছো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমার নতুন করে কিছু বলার থাকে বা জানার থাকে সেটাও লিখে জানিও। দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো। মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট শিলা দ্বারা, মহাসাগরীয় ভূত্বক গঠিত ব্যাসল্ট শিলা দ্বারা। পরের প্রশ্ন, ভূত্বক স্তরটির নামকরণ করেন বুলেন। এরপর গুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তি। পরের প্রশ্ন, ভূভাগের যে অংশের ভেতর দিয়ে ভূমিকম্পের সমস্ত তরঙ্গ চলাচল করতে পারে সেটা হলো ভূত্বক। কোন স্তর পৃথিবীর বেশি অংশ জুড়ে রয়েছে সেটা হলো গুরুমণ্ডল। এর আগেও বিভিন্ন অধ্যায় থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন বলতে পারো, সেটা তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে চ্যানেলের তরফ থেকে। তোমরা এখনো যদি সেগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক পেয়ে যাবে বলে দিলাম, সেখানে মডেল সেটটারও কিন্তু দেওয়া আছে কীরকম ধরনের হতে পারে তোমাদের সেই সেটটা, তো সেটা অবশ্যই দেখে নিও। আর এখন বাকি মাত্র কয়েকটা প্রশ্ন যেগুলো এখন দেখে নাও, দেখে নিয়ে সেই অনুযায়ী নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। ভূপৃষ্ঠ থেকে ভূকেন্দ্রের দিকে তাপ বৃদ্ধির ঘটনাকে বলে ভূতাপীয় অবক্রম। রেপিত্তি বিযুক্তি রেখা পৃথক করেছে অন্তঃগুরুমণ্ডল ও বহিঃগুরুমণ্ডলকে। এরপর ভূকম্পন তরঙ্গ অধ্যয়ন করে পৃথিবীর স্তরবিন্যাস করেন বুলেন। এরপর স্বল্প গতিবেগ সম্পন্ন অঞ্চল বা লো ভেলোসিটি জোন বলে বহিঃগুরুমণ্ডলকে। ব্যাস, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্ভার হিসাবে তোমাদের জন্য এইগুলোই নিয়ে চলে এসেছিলাম, যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। পরবর্তীতে আবার এই ধরনেরই কোনো অধ্যায়ের ওপরে এমসিকিউ সাজেশন নিয়ে চলে আসছি। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের প্রিপারেশন ঠিকঠাক হোক। এতক্ষণ পর্যন্ত তোমাদেরই সঙ্গে ছিলাম আমি, তোমাদের এসপি ম্যাম। আজ আর না বাড়িয়ে এখানেই শেষ করছি।